আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়া আফওয়াফু আন্নি ওয়াল গিনা। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওয়া বা'দ। আল্লামা ইবনে উসাইমিনের যুগান্তকারী ব্যাখ্যায় সালাসাতুল উসুল তাখরিজ ও তাহকিক সহ মূল আল-ইমাম আল-আল্লামা শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ আলোকধারা। সূচিপত্র আলোচ্য বিষয় পৃষ্ঠা 15 পৃষ্ঠা। সূচিপত্র আলোচ্য বিষয় পৃষ্ঠা। আর ইস্তিগাসা বিপদ মুক্তির জন্য আশ্রয় প্রার্থনা, বিপদ মুক্তির জন্য সাহায্য প্রার্থনা, দুঃখিত। আর ইস্তিয়াজা আশ্রয় প্রার্থনা। 157-58 পৃষ্ঠা অব্দি পড়া শেষ। 157 শেষের অংশটুকু বাকি আছে। ওই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর ওই বক্সের মধ্যে 12টা আছে মূল কিতাবের মতন। এরপর ইস্তিগাসা বিপদ মুক্তির জন্য সাহায্য প্রার্থনা 158 পৃষ্ঠা। 157 পর্ব। তার আগে মূল মতন 157 শেষের পৃষ্ঠা পড়ে। বিসমিল্লাহ। ودليل الاستغاثة قوله تعالى إذ تستغيثون ربكم فاستجاب لكم। আর ইস্তিগাসা বিপদ থেকে উদ্ধার বা মুক্তির জন্য সাহায্য প্রার্থনা, এর প্রমাণ মহান আল্লাহর বাণী। স্মরণ করো, যখন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট সাহায্য প্রার্থনা করছিলে, তখন তিনি তোমাদেরকে জবাব দিলেন। সূরা আনফাল 8 নম্বর সূরা 9 নম্বর আয়াত। এখানে কি বললো অনুবাদ আর আয়াতে? ইয তাস্তাগীসু রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম। স্মরণ করো, যখন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট সাহায্য প্রার্থনা করেছিলে, তখন তিনি তোমাদেরকে জবাব দিলেন। প্রার্থনা করছিলে তখন তিনি তোমাদেরকে জবাব দিলেন। সূরা আনফাল 8 নম্বর সূরা 9 নম্বর আয়াত। ইস্তিগাসা বিপদ মুক্তির জন্য সাহায্য প্রার্থনা। শারহু সালাসাতুল উসুল 158 পৃষ্ঠা। 1. ইস্তিগাসা হচ্ছে এই ধরনের বিপদ। ইস্তিগাসা হচ্ছে কোন ধরনের বিপদ যা ধ্বংস থেকে উদ্ধার ও বা মুক্তির জন্য সাহায্য প্রার্থনা। ইস্তিগাসা হচ্ছে কোন ধরনের বিপদ বা ধ্বংস থেকে উদ্ধার বা মুক্তির জন্য সাহায্য প্রার্থনা। এটি কয়েক ধরনের হতে পারে। ক. আল্লাহর নিকট, মহান আল্লাহর নিকট কোনো বিপদ থেকে উদ্ধার বা মুক্তির জন্য ফরিয়াদ করা হলো সর্বোত্তম ও শ্রেষ্ঠতম কাজের মধ্যে অন্যতম একটি কাজ। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের অভ্যাস এবং রীতি। এ কথার প্রমাণস্বরূপ শেখ রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি পেশ করেছেন। ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। স্মরণ করো, যখন তোমরা তোমাদের রবের নিকট উদ্ধার প্রার্থনা করছিলে, অতঃপর তিনি তোমাদের ডাকে সাড়া দিয়েছিলেন এভাবে যে অবশ্যই আমি তোমাদেরকে সাহায্য করব 1000 ফেরেশতা দিয়ে, যারা একের পর এক আসবে। সূরা আনফাল 8 নম্বর সূরা 9 নম্বর আয়াত। ঘটনাটি ঘটেছিল বদরের যুদ্ধের সময়, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মুশরিক যোদ্ধাদের সংখ্যা 1000 জন আর নিজ সঙ্গী সাথীদের সংখ্যা হচ্ছে মাত্র 310 জনের কিছুটা বেশি, 313 জন। তখন তিনি তার তাঁবুতে প্রবেশ করে কিবলামুখী হয়ে দুহাত তুলে মহান আল্লাহর নিকট আন্তরিকভাবে এই বলে দোয়া করতে লাগলেন,
আল্লাহুম্মা আখরিজলি মা ওয়া'আদতানি আল্লাহুম্মা আতিনি মা ওয়া'আদতানি আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা মিন আহলি আল ইসলামি লা তু'বাদু ফিল আরদি। হে আল্লাহ, তুমি আমার সাথে যে ওয়াদা করেছিলে তা পূর্ণ করো। হে আল্লাহ, তুমি আমাকে তা দান করো যার ওয়াদা তুমি করেছ। হে আল্লাহ, তুমি কতিপয় মুসলিমের এই ক্ষুদ্র দলটিকে তুমি ধ্বংস করে দাও, তাহলে জমিনে তোমার ইবাদত অনুষ্ঠিত হবে না। তিরমিজি 3081, আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। মুসান্নাফে ইবনে আবি শাইবা 29583, সহিহ ইবনে হিব্বান 4993। শারহু সালাসাতিল উসুল 159 পৃষ্ঠা। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত তুলে আল্লাহর দরবারে সাহায্যের জন্য কায়মানে কাকুতি মিনতি করতে লাগলেন। এক পর্যায়ে তার কাঁধ থেকে চাদর পড়ে গেলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চাদর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে উঠিয়ে দেন এবং পিছন থেকে তাকে জড়িয়ে ধরে বলেন, হে আল্লাহর নবী, আপনার পালনকর্তার প্রতি আপনার কাকুতি মিনতি যথেষ্ট হয়েছে। নিশ্চয়ই তিনি আপনাকে তার দেওয়া ওয়াদা বাস্তবায়ন করবেন। আর তখনই আল্লাহ এই আয়াত নাজিল করেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম। স্মরণ করো যখন তোমরা তোমাদের রবের নিকট উদ্ধার প্রার্থনা করছিলে, অতঃপর তিনি তোমাদের ডাকে সাড়া দিয়েছিলেন। সূরা আল-আনফাল 8 নম্বর সূরা 9 নম্বর আয়াত। মৃত, অনুপস্থিত বা জীবিত অক্ষম ব্যক্তির নিকট, কোনো মৃতের নিকট অথবা জীবিত কিন্তু বর্তমানে অনুপস্থিত এমন কারো নিকট বিপদ মুক্তির জন্য সাহায্য প্রার্থনা করা যা তার করার কোনো ক্ষমতা বা সাধ্য নেই। এই ধরনের ইস্তিগাসা করা হলো শিরক। কেননা এই ধরনের সাহায্য প্রার্থনা কেবল সেই ব্যক্তি করে থাকে যে বিশ্বাস পোষণ করে যে এক্ষেত্রে সে যাদের নিকট সাহায্য প্রার্থনা করছে সৃষ্টিজগৎ পরিচালনার ক্ষেত্রে তাদের অদৃশ্য কোনো হাত বা ক্ষমতা রয়েছে। আর এভাবে তারা তাদেরকে আল্লাহর রুবুবিয়্যাতে প্রতিপালকত্বে অংশীদার বানিয়ে দেয়। আল্লাহ ইরশাদ করেন, আম্মান ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ويكشف السوء ويجعلكم خلفاء الأرض إله مع الله قليلا ما تذكرون। নাকি তিনি যিনি আত্মের ডাকে সাড়া দেন যখন সে তাকে ডাকে এবং বিপদ দূরীভূত করেন, আর তোমাদেরকে জমিনের খলিফা বানান। আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ আছে কি? তোমরা খুব অল্পই শিক্ষা গ্রহণ করে থাকো। সূরা আন-নামল 27 নম্বর সূরা 62 নম্বর আয়াত। শারহু সালাসাতিল উসুল 160 পৃষ্ঠা। জীবিত উপস্থিত সক্ষম ব্যক্তির নিকট, উপস্থিত বা জীবিত এমন কারো নিকট বিপদ আপদে উদ্ধার বা সাহায্য প্রার্থনা করা যে তাকে সাহায্য করার শক্তি সামর্থ্য রাখে। এ ধরনের সাহায্য প্রার্থনা করা বৈধ ও শরিয়া সম্মত। কুরআন মাজিদে আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ঘটনা বর্ণনা করতে গিয়ে ইরশাদ করেন, فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه الحمد لله فوكزه موسى ফাকাদা আলাইহি। অতঃপর মূসার দলের লোকটি শত্রুর বিরুদ্ধে তার সাহায্য প্রার্থনা করল। তখন মূসা তাকে ঘুষি মারলেন এবং এভাবে তিনি তাকে হত্যা করে বসলেন। সূরা আল-কাসাস 28 নম্বর সূরা 15 নম্বর আয়াত। শারীরিকভাবে অক্ষম কোনো জীবিত ব্যক্তির নিকট
কোনো বিপদ আপদে জীবিত কোনো ব্যক্তির নিকট উদ্ধার বা সাহায্য প্রার্থনা করা, যে তাকে সাহায্য করতে অক্ষম এবং সাহায্য প্রার্থীও এই বিশ্বাস রাখে যে তার অদৃশ্য কোনো ক্ষমতা বা হাত নেই। যেমন পানিতে ডুবন্ত কোনো ব্যক্তি যদি পক্ষাঘাতগ্রস্ত প্যারালাইজড কোনো লোকের নিকট উদ্ধার কামনা করে, তাহলে তার এই সাহায্য চাওয়াটা হবে প্যারালাইজড লোকটির সাথে নিছক তামাশা ছাড়া আর কিছুই নয়। এজন্য এ ধরনের ইস্তিগাসা থেকে নিষেধ করা হয়েছে। আরও একটি কারণ হলো কারো এ ধরনের লোকের কাছে ইস্তিগাসা করতে দেখে অন্যরা এই ভেবে প্রতারিত ও বিভ্রান্ত হতে পারে যে হয়তো এই প্যারালাইজড লোকটির এমন কোনো অদৃশ্য ক্ষমতা রয়েছে যার দ্বারা সে মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে পারে। ওয়াদালিলুল যাবহি কাউলুহু তাআলা قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له ومن السنة لعن الله من ذبح لغير الله আর জবাই করা। সূরা আল ইমরান, সূরা আল আনাম 6 নম্বর সূরা কি পড়তেছে। আর জবাহ করা এর প্রমাণ হলো মহান আল্লাহর বাণী, বলো আমার সালাত, আমার যাবতীয় ইবাদত, আমার জীবন, আমার মরণ বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্যই নিবেদিত, তার কোনো শরিক নেই। সূরা আল আনাম 6 নম্বর সূরা 162 থেকে 63 নম্বর আয়াত। আর সুন্নাহ হতে আল্লাহর অভিশাপ তার উপর যে আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে কোনো কিছু জবেহ করে। সহিহ মুসলিম 5018। জবাই করা। জবাই করা হচ্ছে বিশেষ পদ্ধতিতে রক্তপাত ঘটানোর মাধ্যমে প্রাণ সংহার করা। কয়েকটি দৃষ্টিভঙ্গি থেকে তা করা হয়ে থাকে। যেমন ইবাদত হিসেবে জবাই করা ইবাদত তখনই হবে যখন এর উদ্দেশ্য হবে যার জন্য তা করা হচ্ছে তার প্রতি সম্মান ও আনুগত্যপূর্ণ বিনয় প্রদর্শন এবং তার নৈকট্য লাভ করা। এটি আল্লাহর উদ্দেশ্য ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে করা হয় না, আর তা করতে হবে কেবল তার নির্দেশিত পন্থা ও পদ্ধতি অনুযায়ী করতে হবে। একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে এ ধরনের জবাই করা হচ্ছে শিরকে আকবার, বড় শিরক। এর প্রমাণ হিসেবে পুস্তকের সংকলক রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের এই আয়াত পেশ করেছেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ। বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ সবই সৃষ্টিকুলের রব আল্লাহর জন্য, তার কোনো শরীক নেই। সূরা আল আনআম 6 নম্বর সূরা 162 থেকে 163 নম্বর আয়াত। আপ্যায়ন, ওয়ালিমা বা অন্যান্য কারণে কোনো মেহমানের সম্মানার্থে অথবা বিয়ের ওয়ালিমা উপলক্ষে কিংবা এ ধরনের শরীয়ত সম্মত বিশেষ কোনো উপলক্ষে জবেহ করা। এ ধরনের জবেহ করার জন্য ইসলামী শরীয়ত নির্দেশ দিয়েছে। শারহু সালাসাতুল উসুল 162 পৃষ্ঠা। এ ধরনের এই নির্দেশ ক্ষেত্র বিশেষে কখনো ওয়াজিব হয়ে থাকে, কখনো বা মুস্তাহাব। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকরিম দাইফাহ। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের উপর ঈমান রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে। বুখারী 6018, মুসলিম 7847, আবু দাউদ 3748, তিরমিজি 1967, ইবনু মাজাহ 3672। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, আউলিম ওয়ালাউ বিশাতিন, একটি বকরি দিয়ে হলেও তোমরা ওয়ালিমাহ করে নাও। সহিহ বুখারী 3937, মুসলিম 1427, আবু দাউদ 2109, তিরমিজি 1094, নাসাই 3351, ইবনু মাজাহ 1907।
গ ভোজন, ব্যবসা বা অন্যান্য কারণে, ভোগ উপভোগ, ব্যবসা এবং অন্যান্য উদ্দেশ্যে জবাই করা। এ ধরনের জবাই করা মূলত মুবাহ, বৈধ, আর এই বৈধতা প্রমাণিত হয় মহান আল্লাহর এই বাণী দ্বারা। আওয়ালাম ইয়ারাও আন্না খলাকনা লাহুম মিম্মা আলিলাত আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন وذللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون। আর তারা কি লক্ষ্য করে না যে আমার হাতে তৈরি জিনিস থেকে তাদের জন্য আমি সৃষ্টি করেছি গবাদি পশুসমূহ, আর এরপর তারাই এগুলোর মালিক, আর আমি এগুলোকে তাদের বশীভূত করে দিয়েছি। ফলে এগুলোর কিছু সংখ্যক হবে তাদের বাহন, আর কিছু সংখ্যক থেকে তারা খেয়ে থাকে। সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 71 থেকে 72 নম্বর আয়াত। এই ধরনের জবেহ করা জায়েজ বা হারাম উভয়ই হতে পারে, তা নির্ভর করবে কোন উপলক্ষে তা করা হচ্ছে। শারহু সালাসাতিল উসুল পৃষ্ঠা নম্বর 163। আদ-দালিলুন নাযরি কওলুহু তাআলা ইউফুনা বিন-নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতির। আর নজর, মানত বা প্রতিজ্ঞা এর প্রমাণ মহান আল্লাহর বাণী। যারা মানত পূরণ করে আর সেই দিনকে ভয় করে, যার অনিষ্ট হবে সুদূর প্রসারী। সূরা আল ইনসান দাহর 76 নম্বর সূরা 7 নম্বর আয়াত। নজর, মানত বা প্রতিজ্ঞা। নজর মানত যে এক প্রকার ইবাদত, এর প্রমাণ কোরআনের আয়াত। ইউফুনা বিন-নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। তারা মুমিনরা মানতসমূহ পূর্ণ করে এবং সেই দিনের ভয় করে যে দিনের অকল্যাণ হবে ব্যাপক। সূরা আল ইনসান দাহর 76 নম্বর সূরা 7 নম্বর আয়াত। 2 যেসব ক্ষেত্রে ইবাদত, এই আয়াতে যেহেতু মহান আল্লাহ নজর বা মানত পরিপূর্ণরূপে যারা আদায় করে, নজর, মানত বা প্রতিজ্ঞা, নজর ও মানত যে এক প্রকার ইবাদত, এর প্রমাণ কোরআনের এই আয়াত। ইউফুনা বিন-নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। তারা মুমিনরা মানতসমূহ পূর্ণ করে এবং সেই দিনের ভয় করে যে দিনের অকল্যাণ হবে ব্যাপক। সূরা আল ইনসান দাহর 76 নম্বর সূরা 7 নম্বর আয়াত। 2 যেসব ক্ষেত্রে ইবাদত, এই আয়াতে যেহেতু মহান আল্লাহ নজর বা মানত পরিপূর্ণরূপে যারা আদায় করে তাদের প্রশংসা করেছেন, অতএব এতে প্রমাণিত হয় যে আল্লাহ নজর বা মানতকে পছন্দ করেন। আর যেহেতু আল্লাহর নিকট পছন্দনীয় এমন প্রতিটি কাজই হচ্ছে ইবাদত, আয়াতের পরবর্তী অংশ ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। আর তারা সেই দিনের ভয় করে যে দিনের অকল্যাণ হবে ব্যাপক, দ্বারা নজর বা মানতের ইবাদত হওয়ার বিষয়টি আরও প্রমাণিত হয়। অতঃপর জেনে রাখুন, মহান আল্লাহ যেসব মানত পূর্ণ করার প্রশংসা করেছেন সেগুলো তার সকল ধরনের ইবাদতকে অন্তর্ভুক্ত করে। অতঃপর জেনে রাখুন, মহান আল্লাহ যেসব মানত পূর্ণ করার প্রশংসা করেছেন সেগুলো তার অতঃপর জেনে রাখুন, মহান আল্লাহ যেসব মানত পূর্ণ করার প্রশংসা করেছেন সেগুলো তার সকল ধরনের ইবাদতকে অন্তর্ভুক্ত করে। কেননা ফরজ বা ওয়াজিব কোনো ইবাদত কেউ যখন করতে শুরু করে তখন সে তা পালন করা এবং পরিপূর্ণ করা তার জন্য আবশ্যকীয়। এর প্রমাণ হচ্ছে আল্লাহর এই বাণী, সুম্মাল ইয়াকদু তাফাসাহুম ওয়াল ইউফু নুযুরহুম ওয়াল
طوفوا بالبيت العتيق শারহু সালাসাতুল উসুল 164 নম্বর পৃষ্ঠা। তারপর তারা যেন তাদের অপরিচ্ছন্নতা দূর করে এবং তাদের মানত পূর্ণ করে আর তাওয়াফ করে প্রাচীন ঘরের। সূরা হজ 22 নম্বর সূরার 29 নম্বর আয়াত। যেসব ক্ষেত্রে অপছন্দনীয়, পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি অন্য কোনো কাজকে নিজের জন্য আবশ্যিক করে নেয় কিংবা ফরজ ওয়াজিব ব্যতীত আল্লাহর আনুগত্যমূলক কোনো আমল করাকে নিজের জন্য আবশ্যিক করে নেয়, তাহলে তা মাকরুহ, অপছন্দনীয়। কোন ওলামায়ে কিরাম এটাকে হারাম বলেছেন, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নজর বা মানত করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, ইন্নাহু লা ইয়াতি ইয়াখাইর ওয়া ইন্নামা ইউস্তাখরাজু বিহি মিনাল বাখিল। মানত কোনো কল্যাণ বয়ে আনতে পারে না, এর দ্বারা কেবল কৃপণের কিছু অর্থ সম্পদ বের হয়ে যায়। সহিহ মুসলিম 1639, নাসাই 3801, 3801। কিন্তু তা সত্ত্বেও কেউ যদি মহান আল্লাহর আনুগত্যমূলক কোনো কাজ করার নজর বা মানত করে নেয়, তাহলে তা পালন করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নাযারা আন ইউতি আল্লাহ ফালইউতিহু ওয়া মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহ। আল্লাহর আনুগত্যের উদ্দেশ্যে কোনো ব্যক্তি মানত করলে সে যেন তা পূর্ণ করে, আর কোনো ব্যক্তি আল্লাহর অবাধ্যতা করার উদ্দেশ্যে মানত করলে সে যেন তা পূর্ণ না করে। বুখারী 6698, আবু দাউদ 3289, তিরমিজি 1526, নাসাই 3806, ইবনু মাজাহ 2126। নজর বা মানত সম্পর্কে সারসংক্ষেপ কথা হলো, সাধারণ অর্থে সকল ধরনের ফরজ ইবাদতের ক্ষেত্রে নজর বা মানত প্রযোজ্য হবে, কিন্তু বিশেষ অর্থে আল্লাহর উদ্দেশ্যে কোনো কাজ করাকে নিজের জন্য আবশ্যকীয় করে নেওয়াকে নজর বলা হয়। উলামায়ে কিরাম এই বিশেষ ধরনের নজর বা মানতকে আরও কয়েক প্রকারে বিভক্ত করেছেন। এ সম্পর্কে বিস্তারিত জানতে ফিকহের কিতাবাদি দেখা যেতে পারে। শারহু সালাসাতুল উসুল 165 পৃষ্ঠা। রাসলুস সানি মারিফাতু দীনিল ইসলামি বিল আদিল্লাহ ওয়া হুয়াল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআ ওয়াল-বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। দ্বিতীয় মূলনীতি, দ্বীন ইসলামকে দলিল সহকারে জানা। আল-আসলুস সানি, দ্বিতীয় মূলনীতি, মারিফাতু দীনিল ইসলামি বিল আদিল্লাহ, দ্বীন ইসলামকে দলিল সহকারে জানা। ওয়াল ইস্তিসলামু লিল্লাহি বিত-তাওহীদ, আর ইসলাম হচ্ছে তাওহীদ সহকারে আল্লাহর নিকট আত্মসমর্পণ। ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআ, আল্লাহর নিকট আত্মসমর্পণ, আল্লাহর আনুগত্যের মাধ্যমে তার বশ্যতা স্বীকার, এবং ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়াল আহলি, শিরক এবং মুশরিকদের সাথে সম্পর্ক ছেদ। দ্বিতীয় মূলনীতি, 1. দ্বীন ইসলামকে জানা। যেসব মৌলিক জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিম নর নারীর উপর ওয়াজিব, সে তিনটি নীতির দ্বিতীয়টি হচ্ছে কোরআন সুন্নাহতে বর্ণিত দলিল প্রমাণ দ্বারা দ্বীন ইসলামের সঠিক পরিচয় জ্ঞান লাভ। 2. ইসলামের মর্মার্থ। দ্বীন ইসলাম বা যদি চান তবে এভাবে বলতে পারেন যে ইসলাম হচ্ছে তাওহীদ সহকারে আল্লাহর নিকট আত্মসমর্পণ, আল্লাহর আনুগত্যের মাধ্যমে তার বশ্যতা স্বীকার করা,
এবং গ শিরক এবং মুশরিকদের সাথে সম্পর্ক ছেদ করা। 3 তাওহীদ সহকারে আত্মসমর্পণ। বান্দা তার রবের নিকট শরীয়তগতভাবে আত্মসমর্পণ করবে আর সেটি আল্লাহর প্রতি তাওহীদ সহকারে ও ইবাদতে আল্লাহকে একক ও অদ্বিতীয় সাব্যস্ত করার মাধ্যমে। আর এই ইসলামের কেবল শরীয়তগতভাবে আত্মসমর্পণ করার মাধ্যমেই বান্দা আল্লাহর নিকট প্রশংসিত ও পুরস্কৃত হয়ে থাকে। পক্ষান্তরে আল্লাহর নির্ধারিত যেসব বিষয়ে মানুষের করার কিছু নেই, সেসব বিষয়ে আত্মসমর্পণ করার মাঝে কোনো সওয়াব নেই, কেননা এক্ষেত্রে মানুষের কিছু করার কোনো ক্ষমতা নেই, সে এমনিতেই তা করতে বাধ্য। শারহু সালাসাতিল উসুল, এই সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইয়ারজাউন। অথচ আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছুই ইচ্ছাই বা অনিচ্ছায় তার নিকট আত্মসমর্পণ করেছে, আর তার দিকেই তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 83 নম্বর আয়াত। 4 আল্লাহর আনুগত্যের মাধ্যমে বশ্যতা স্বীকার, আর তা করতে হবে আল্লাহর যে সকল কাজের আদেশ দিয়েছেন সেগুলো যথাযথভাবে পালনের মাধ্যমে, এবং যেসব কাজ থেকে নিষেধ করেছেন সেসব কাজ থেকে বিরত থাকার মাধ্যমে, কেননা আদিষ্ট কাজগুলো করা এবং নিষিদ্ধ কাজসমূহ পরিত্যাগ করাই হলো আনুগত্য। 5 শিরিক এবং শিরিককারীর সঙ্গে সম্পর্ক ছেদ। শিরিকের সাথে সম্পর্ক ছেদ করা হলো শিরিক থেকে সম্পূর্ণরূপে মুক্ত থাকা। শিরিক থেকে মুক্ত থাকতে হলে অবশ্যই মুশরিকদের সাথেও সম্পর্ক ছেদ করতে হবে। এ সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ করেন, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু ইয ক্বালু লিকওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده। অবশ্যই তোমাদের জন্য ইব্রাহিম ও তার সাথে যারা ছিল তাদের মাঝে রয়েছে উত্তম আদর্শ, যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করো তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করছি। তোমাদের এবং আমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ চিরকালের জন্য শুরু হয়ে গেল, যতক্ষণ না তোমরা এক আল্লাহতে ঈমান আনো। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 4 নম্বর আয়াত। ওয়া হুয়া সালাসু মারাতিব আল ইসলামু ওয়াল ঈমানু ওয়াল ইহসানু ওয়া কুল্লু মারতাবাতিন লাহা আরকানু। আর তার দ্বীনের 3টি স্তর, ইসলাম, ঈমান ও ইহসান, এই 3টি স্তরের প্রত্যেকটির আবার কয়েকটি রুকন স্তম্ভ রয়েছে। আরতাবাতুল আউয়াল দ্বীনের প্রথম স্তর। ফাআরকানুল ইসলামি খামসা। ইসলামের রুকন 5টি। শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাহ ওয়া সাওমু রমাদান ওয়া হাজ্জু বাইতিল্লাহিল হারাম। সাক্ষ্য প্রদান যে আল্লাহ ব্যতীত আর কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। সালাত কায়েম, যাকাত প্রদান, রমাদান মাসে সিয়াম পালন, আল্লাহর পবিত্র ঘরের হজ। দ্বীনের স্তর। এই পুস্তকের লেখক রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন ইসলামের 3টি স্তরের কথা বর্ণনা করেছেন। ধারাবাহিকভাবে বর্ণিত এই 3টি স্তরের একটি আরেকটি থেকে উচ্চ পর্যায়ের, সেগুলো হচ্ছে ইসলাম, ঈমান ও ইহসান। 2 দ্বীন ইসলামের যে 3টি স্তর ইসলাম, ঈমান ও ইহসান রয়েছে,
এর প্রমাণ হলো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এতে উল্লেখ রয়েছে যে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করলেন এবং তাকে প্রশ্ন করলেন ইসলাম, ঈমান এবং ইহসান সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই সকল প্রশ্নের উত্তর প্রদান করলেন এবং সে চলে যাওয়ার পর তিনি উপস্থিত সাহাবাই কিরামকে বললেন, আগন্তুক প্রশ্নকারী ছিলেন জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম। তিনি এসেছিলেন তোমাদেরকে দিন শিক্ষা দিতে। শারহু সালাসাতুল উসুল 168 পৃষ্ঠা। 3 ইসলামের রোকন বা স্তম্ভ। এর প্রমাণ হলো ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহি ওয়া ইকামুস সালাতা ওয়া ইতাউজ যাকাতা ওয়া সাওমু রামাদান ওয়া হজ্জুল বাইত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। এই সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, রমাদান মাসে সিয়াম পালন করা এবং আল্লাহর ঘরে হজ করা। বুখারী 8, মুসলিম 16, তিরমিজি 2609, নাসাই 5001। 4 শাহাদা বা সাক্ষ্য প্রদান। ইসলামের একটি স্বতন্ত্র রোকন হলো এই সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। যদিও এতে দুটি অংশ রয়েছে, তথাপি এই দুটি অংশ মিলে একটি রোকন হয়েছে। কেননা এই দুটি অংশের একত্রে বাস্তবায়নের উপরেই সকল ইবাদতের বিশুদ্ধতা ও গ্রহণযোগ্যতা নির্ভর করে। কাজেই লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষ্য প্রদানের দাবি অনুযায়ী ইবাদত যদি একনিষ্ঠভাবে কেবল আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত না হয় এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সাক্ষ্য প্রদানের দাবি অনুযায়ী ইবাদতের ক্ষেত্রে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ অনুসরণ করা না হয়, তাহলে তা আল্লাহর নিকট আদৌ গৃহীত হবে না। فدليل الشهادة قوله تعالى شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم ومعناها لا معبود بحق إلا الله لا إله نافيا جميع ما يعبد من دون الله إلا الله مثبتا العبادة لله وحده لا شريك له في عبادته كما أنه لا شريك له في ملكه। সুতরাং শাহাদা সাক্ষ্য প্রদান এর প্রমাণ মহান আল্লাহর বাণী। আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই এবং ফেরেশতাগণ ও ন্যায় নীতিতে প্রতিষ্ঠিত জ্ঞানীগণও সাক্ষ্য দিচ্ছে যে তিনি ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই। তিনি মহাপরাক্রান্ত মহাজ্ঞানী। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 18 নম্বর আয়াত। এর অর্থ হচ্ছে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত সত্য কোনো মা'বুদ নেই। লা ইলাহা নেই কোনো ইলাহ, কথাটি আল্লাহ ব্যতীত অন্য যা কিছুর ইবাদত করা হয় সেসব কিছুকে অস্বীকৃতি জানায় এবং ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কথাটি সকল প্রকার ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করে দেয়। তার ইবাদতে কোনো অংশীদার নেই, ঠিক তেমনি শরীক নেই তার রাজত্বেও। এই আয়াতে রয়েছে আল্লাহর নিজের সত্তা সম্পর্কে নিজের সাক্ষ্য, ফেরেশতাগণের সাক্ষ্য এবং জ্ঞানীদের সাক্ষ্য এই যে
জ্ঞানীদের সাক্ষ্য এই মর্মে যে আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই এবং আল্লাহ সদা সর্বদা ইনসাফ প্রতিষ্ঠাকারী। অতঃপর তিনি নিজেই এই সাক্ষ্যকে সত্যায়ন করেছেন এই বলে যে লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, তিনি ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। কোরআন মাজিদের এই আয়াতে জ্ঞানীদের জন্য রয়েছে এক মহৎ গুণ ও কৃতিত্বের বিষয়, কেননা এতে বলা হয়েছে মহান আল্লাহ ও ফেরেশতাদের সাথে সাথে তারাও আল্লাহর একত্ব ও ন্যায়নিষ্ঠার বিষয়ে সাক্ষ্য প্রদানকারী। এখানে উলুল ইলম জ্ঞানীগণ বলতে ইসলামী শরীয়ত সম্পর্কে বিজ্ঞ ব্যক্তিদের বোঝানো হয়েছে, যাদের সর্বাগ্রে রয়েছে নবী রাসূলগণ আলাইহিসসালাম। এই সাক্ষ্যটি একটি সুমহান সাক্ষ্য, কারণ এখানে সাক্ষ্যদাতাগণ এবং সাক্ষ্যের বিষয়বস্তু উভয়ই অত্যন্ত মর্যাদাসম্পন্ন। কেননা এখানে সাক্ষ্যদাতা হলেন মহান আল্লাহ, তার ফেরেশতাগণ এবং জ্ঞানীগণ, আর সাক্ষ্যের বিষয়বস্তু হচ্ছে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা, তার উলুহিয়াতে ইলাহ হওয়ার বিষয়টিতে। আর এই সাক্ষ্যের সত্যায়ন হলো আল্লাহর এই বাণী, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। 2 লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্যবাণীর ব্যাখ্যা। লা ইলাহা ইল্লাল্লাহ কথাটির অর্থ হলো একমাত্র আল্লাহ ব্যতীত কোনো সত্যিকারের উপাস্য নেই। তাই লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষ্য প্রদানের অর্থ হচ্ছে মানুষ তার অন্তর এবং মুখ দিয়ে এই কথা স্বীকার করবে যে একমাত্র আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই। ইলাহ শব্দের অর্থ হচ্ছে যার ইবাদত করা হয় তথা মাবুদ বা উপাস্য। লা ইলাহা ইল্লাল্লাহ এই পূর্ণ বাক্যটি একটি না বোধক এবং একটি হা বোধক কথার সমন্বয়ে গঠিত। না বোধক কথাটি হলো লা ইলাহা কোনো ইলাহ নেই, এবং হা বোধক কথাটি হলো ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। এই বাক্য উল্লেখিত আল্লাহ শব্দটির উল্লেখিত খবর এর বদল ও এর পূর্ণ বাক্যটি হচ্ছে লা ইলাহা হাক্ক ইল্লাল্লাহ, অর্থাৎ নেই কোনো ইলাহ যে সত্য আল্লাহ ব্যতীত, আর আমাদের এই হাক শব্দটিকে লা অনুল্লেখিত রাখার বিষয়টি একটি সমস্যার জবাবকে ব্যাখ্যা করে, আর তা হচ্ছে এ কথা কিভাবে বলা যায় যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, অথচ আমরা দেখতে পাই যে আল্লাহ ব্যতীত আরও অনেক উপাস্য রয়েছে যেগুলোকে আল্লাহ নিজেও আলিহা উপাস্যসমূহ বলে নামকরণ করেছেন, এবং যারা এগুলোর উপাসনা করে তারাও এগুলোকে উপাস্য বলে অভিহিত করে থাকে। যেমন আমরা দেখি কোরআন মাজিদে আল্লাহ ইরশাদ করেছেন, ফামা আগনাত আনহুম আলিহাতুহুমুল্লাতী ইয়াদউনা মিন দুনিল্লাহি মিন শাইইন লাম্মা জাআ আমরু রাব্বিক। অতঃপর যখন আপনার রবের নির্দেশ আসলো, তখন আল্লাহ ছাড়া তার যে ইলাহসমূহের ইবাদত করত তারা তাদের কোনো কাজে আসলো না। সূরা হুদ 11 নম্বর সূরা 101 নম্বর আয়াত। আর কিতাবে আমরা আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য উলুহিয়া ইলাহ বা মাবুদ হওয়া প্রমাণ করতে পারি, অথচ কোরআন মাজিদের অন্য আয়াতে দেখা যায় যে প্রত্যেক নবী ও রাসূল আলাইহিমুসসালাম তাদের কওমের অধিবাসীদেরকে বলেছেন ইউবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো সত্য ইলাহ নেই। তোমরা আল্লাহর ইবাদত করো, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ব্যতীত তোমাদের কোনো সত্য ইলাহ নেই। সূরা আল মুমিনুন 23 নম্বর সূরা 32 নম্বর আয়াত।
এই সমস্যাটির জবাব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বা নেই কোনো উপাস্য আল্লাহ ব্যতীত। এর খাবারটির অনুল্লেখিত এই খাবারটির অনুল্লেখিত হওয়ার মধ্যেই পাওয়া যায়। এই জন্য আমরা বলি আল্লাহ ব্যতীত অন্য যা কিছুর উপাসনা করা হয়ে থাকে, যদিও সেগুলো উপাস্য কিন্তু তা বাতিল, সেগুলো সত্যিকার কোনো উপাস্য নয়। ও এগুলোর উলুহিয়া বা ইলাহ বা মাবুদ হওয়ার ন্যূনতম কোনো যোগ্যতা ও অধিকার নেই। এ কথার দলিল হচ্ছে মহান আল্লাহর এই বাণী, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হাক্কু ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিলু ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়্যুল কাবীর। এটা এজন্য যে আল্লাহ তিনিই হলেন সত্য এবং তার পরিবর্তে তারা যাকে ডাকে তা তো অলিক ও অসত্য, আর আল্লাহ তিনি তো সুউচ্চ সুমহান। সূরা আল হজ 22 নম্বর সূরা 62 নম্বর আয়াত। এই সম্পর্কে অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, শারহু সালাসাতিল উসুল 172 পৃষ্ঠা। এই সম্পর্কে অন্য আয়াতে আল্লাহ আরো ইরশাদ করেছেন, আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা। أفرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى ألكم الذكر وله الأنثى تلك إذا قسمة ضيزى إن هي إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن يتبعون إلا الظن وما تهوى الأنفس ولقد جاءهم من ربهم الهدى। অতএব তোমরা আমাকে জানাও লাত ও উজ্জা সম্পর্কে এবং তৃতীয় আরেকটি মানাত সম্পর্কে, তবে কি তোমাদের জন্য পুত্র সন্তান এবং আল্লাহর জন্য কন্যা সন্তান? এরকম বন্টন তো অসঙ্গত। এগুলো কতক নাম মাত্র যা তোমাদের পূর্বপুরুষরা ও তোমরা রেখে নিয়েছ, যার সমর্থনে আল্লাহ কোনো দলিল প্রেরণ করেননি। তারা তো কেবল অনুমান বা মনের খেয়াল খুশিরই অনুসরণ করে, অথচ তাদের নিকট তাদের প্রতিপালকের পক্ষ থেকে অবশ্যই পথ নির্দেশ এসেছে। সূরা আন-নাজম 53 নম্বর সূরা 19 থেকে 23 নম্বর আয়াত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কোরআন মাজিদে আল্লাহ ইরশাদ করেছেন, তিনি তার কওমের লোকজনকে বলেছিলেন, মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। তাকে ছেড়ে তোমরা শুধু কতগুলো নামের ইবাদত করছো, যে নামগুলো তোমাদের পিতৃপুরুষ ও তোমরা রেখেছ। এগুলোর কোনো প্রমাণ আল্লাহ নাজিল করেননি। বিধান দেওয়ার অধিকার কেবল আল্লাহরই। সূরা ইউসুফ 12 নম্বর সূরা 40 নম্বর আয়াত। আনজালাল্লাহু বিহা মিন সুলতান। উল্লিখিত আয়াতসমূহ দ্বারা একথা অকাট্যভাবে প্রমাণিত হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো সত্য উপাস্য আল্লাহ ব্যতীত কথার অর্থ হচ্ছে লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ, লা মা'বুদা হাক্কুন ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত সত্য কোনো মা'বুদ নেই। আর আল্লাহ ব্যতীত যত সব উপাস্য রয়েছে, যাদের উলুহিয়া বা উপাস্য হওয়ার যোগ্যতা আছে বলে তাদের উপাসকরা মনে করেছে তাতে কোনো সত্যতা নেই এবং তাদের উলুহিয়া সম্পূর্ণ বাতিল। ওয়াতাফসিরুহা
وتفسيرها الذي يوضحها قوله تعالى وإذ قال إبراهيم لأبيه وقومه إنني براء مما تعبدون إلا الذين فطرني فإنه سيهدين وجعلها كلمة باقية في عقبه لعلهم يرجعون وقوله قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأن مسلمون। আর এর ব্যাখ্যা যাকে পরিষ্কার করেছে মহান আল্লাহর বাণী। স্মরণ করো ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার পিতাকে ও তার জাতিকে বলেছিল তোমরা যেগুলোর পূজা করো সেগুলো থেকে আমি সম্পর্কহীন। 27 আমার সম্পর্ক আছে শুধু তার সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে সঠিক পথ দেখাবেন। 28 এই কথাটিকে সে স্থায়ী বাণী রূপে তার পরবর্তীদের মধ্যে রেখে গেছে যাতে তারা আল্লাহর পথে ফিরে আসে। সূরা যুখরুফ 43 নম্বর সূরা 26 থেকে 28 নম্বর আয়াত। আর তার বাণী আপনি বলুন হে আহলে কিতাবগণ, এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে একই, যেন আমরা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করি, তার সাথে কোনো কিছুকে শরিক না করি এবং আমাদের কেউ আল্লাহ ছাড়া একে অন্যকে রব হিসেবে গ্রহণ না করি। অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমরা বলো তোমরা সাক্ষী থাকো যে আমরা আত্মসমর্পণকারী মুসলিম। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 64 নম্বর আয়াত। শারহ সালাসাতিল উসুল 174 পৃষ্ঠা। তিনি হলেন মহান আল্লাহর অন্তরঙ্গ বন্ধু হানিফদের, যারা শিরক মুক্তভাবে সোজা সরল পথ ও সত্য দ্বীনের উপর রয়েছে। ইমাম এবং মর্যাদা ও শ্রেষ্ঠত্বের দিক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেই রয়েছে যার স্থান। তার পিতার নাম ছিল আজর। 2 বারা শব্দটি আল বারাতু বা আল বারাহ শব্দটির নাই ও তা বারি শব্দের চাইতেও অধিকতর। এই সকল শব্দ দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোনো কিছুর সাথে সম্পর্ক রাখা থেকে সম্পূর্ণরূপে মুক্ত থাকা। আলোচ্য আয়াতের ইন্নানি বারাউন মিম্মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কথাটি লা ইলাহা কথার সামর্থক। 3 ইল্লাল্লাযী ফাতারানি, তবে তিনি ব্যতীত যিনি আমাকে সৃষ্টি করেছেন, অর্থাৎ যিনি আমাকে শুরুতেই ফিতরাত তথা সহজাত প্রবৃত্তিতে সৃষ্টি করেছেন। আলোচ্য আয়াতের ইল্লাল্লাযীনা ফাতারানি এই অংশটুকু আল্লাহ ব্যতীত কথাটির সামর্থক। রাজত্বের ক্ষেত্রে যেমন আল্লাহর কোনো অংশীদার নেই, তেমনি ইবাদতের ক্ষেত্রেও তার কোনো শরিক নেই। এর প্রমাণ হচ্ছে আল্লাহর এই বাণী আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জেনে রাখো, সৃষ্টি করা এবং নির্দেশ দান তারই কাজ। সৃষ্টিকুলের রব আল্লাহ কত বরকতময়। সূরা আল আরাফ 7 নম্বর সূরা 54 নম্বর আয়াত। এই আয়াত থেকে প্রমাণিত হয় সৃষ্টি করা এবং আদেশ প্রদানের অধিকার একমাত্র আল্লাহর জন্যই সুনির্দিষ্ট, যিনি সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালক। যাবতীয় সৃষ্টি তারই এবং সৃষ্টিগত ও ধর্মীয় সকল প্রকারের বিধিবিধান প্রদানের অধিকার একমাত্র তারই, অন্য কারো নয়। 4 সায়াহদিন, তিনি আমাকে সৎপথে পরিচালিত করবেন, অর্থাৎ তিনি আমাকে সত্যের সন্ধান দিবেন এবং সেই পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করবেন। 5 ফি আকিবি তার উত্তরসূরিদের মাঝে, অর্থাৎ তার পরবর্তী প্রজন্মের মাঝে
শারহু সালাসাতুল উসুল 175 পৃষ্ঠা। পয়েন্ট নাম্বার 6, ওয়াজআলাহা, তিনি একে রেখে গেছেন। একে বলতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এর কথাকে বোঝানো হয়েছে, যা তিনি স্থায়ী রূপে তার উত্তরসূরিদের মাঝে রেখে গিয়েছেন। তিনি বলেছিলেন, কেবল আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্যের সাথে আমার কোনো সম্পর্ক নেই। 7, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসে, অর্থাৎ যাতে তারা শিরক থেকে আল্লাহর তাওহীদের দিকে প্রত্যাবর্তন করতে পারে। 8, কুল, আপনি বলুন, অর্থাৎ আহলে কিতাব ইহুদি ও নাসারাদের সাথে বিতর্কে অবতীর্ণ হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে। 9, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে একই। এখানে যে কথার দিকে তাদেরকে আহ্বান করা হচ্ছে সেই কথা হলো, আমরা একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, তার সাথে কোনো কিছুকে শরীক করব না, এবং আমাদের কেউ আল্লাহ ছাড়া একে অন্যকে রব হিসেবে গ্রহণ করব না, আর আমরা একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। এটাই হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ। তাছাড়া সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম এর অর্থ হচ্ছে আলোচ্য বিষয়ে তোমাদের ও আমাদের মাঝে সাদৃশ্য রয়েছে। 10, ওয়ালা তাত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আমাদের কেউ আল্লাহ ছাড়া একে অন্যকে রব হিসেবে গ্রহণ করব না, অর্থাৎ আল্লাহকে যেরূপ সম্মান প্রদর্শন করা হয় আমরা কেউ কাউকে সেরূপ সম্মান প্রদর্শন করব না। আল্লাহর ইবাদতের ন্যায় আমরা কেউ কারো ইবাদত করব না, এবং আল্লাহ ব্যতীত অন্য কাউকে আমরা বিধানদাতা সাব্যস্ত করব না। 11, ফাইন তাওয়াল্লাউ, আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ তোমরা যে বিষয়ের প্রতি তাদেরকে আহ্বান করছ, যদি তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয় বা সেই আহ্বানকে উপেক্ষা করে। 12, ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন, তবে তোমরা বলো, তোমরা সাক্ষী থেকো যে আমরা আত্মসমর্পণকারী মুসলিম। অর্থাৎ যদি তারা তোমাদের আহ্বানে সাড়া না দেয় এবং উপেক্ষা করে, তাহলে তোমরা তাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দাও এবং তাদেরকে এই মর্মে সাক্ষী রাখো যে নিশ্চয়ই আমরা আল্লাহর নিকট আত্মসমর্পণকারী মুসলিম। আর শারহু সালাসাতুল উসুল 176 নম্বর পৃষ্ঠা। আর এই সুমহান বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ এর ব্যাপারে তাদের জেদ ও অস্বীকার করা থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত রাখা। আপাতত এখানেই এই রেকর্ডের মধ্যে সমাপ্ত করি। এই রেকর্ডের মধ্যে এতটুকুই। শারহু সালাসাতুল উসুল 176 পৃষ্ঠার প্রথম অংশটুকু আর প্রথম অংশ পর্যন্ত, আর শুরু করা হয়েছিল 157 পৃষ্ঠার শেষের অংশ থেকে শুরু করা হয়েছিল। সূচিপত্র অনুযায়ী ইস্তিগাসা, বিপদ মুক্তির জন্য সাহায্য প্রার্থনা 158, আল্লাহর নিকট 157, আচ্ছা যাই হোক 158 হবে। মৃত অনুপস্থিত ও জীবিত অক্ষম ব্যক্তির নিকট 159, তারপর জীবিত উপস্থিত সক্ষম ব্যক্তির নিকট 160, এগুলো পড়া হয়ে গেছে। শারীরিকভাবে অক্ষম কোনো জীবিত ব্যক্তির নিকট 160, তারপর জবাই করা, তারপরে ইবাদত হিসেবে আপ্যায়ন ওয়ালিমা বা অন্যান্য কারণে, ভোজন, ব্যবসা বা অন্যান্য কারণে, নজর মানত বা প্রতিজ্ঞা, যেসব ক্ষেত্রে অপছন্দনীয়। তারপর দ্বিতীয় মূলনীতি 165 পৃষ্ঠা, দিন ইসলামকে জানা, ইসলামের মর্মার্থ, তারপরে তাওহীদ সহকারে আত্মসমর্পণ, আল্লাহর আনুগত্যের মাধ্যমে বশ্যতা স্বীকার, শিরক ও শিরকারীর সঙ্গে সম্পর্ক ছেদ, দ্বীনের স্তর, ইসলামের রুকন স্তম্ভ 168। ও রে আল্লাহ, তো ঠিক আছে, শেষ করছি তো। শাহাদা বা সাক্ষ্য প্রদান 168, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্যবাণীর ব্যাখ্যা 170। এই 170 এইটাই শেষ হয়েছে না? এরপর আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্যবাণীর ব্যাখ্যা 178 পৃষ্ঠা, 178, এই তো 178, এই আছে 177।
176 176 আছে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর মূল মতন এখানে বক্স আকারে লেখা আছে। তো 176 পৃষ্ঠা থেকে পড়া স্টার্ট করব। তাইলে ধরবো এখন হচ্ছে 178 থেকে 175 পৃষ্ঠা অবধি পড়া হয়েছে। 158 কি বলে 158 পৃষ্ঠা থেকে 176 পৃষ্ঠা অবধি পড়া হয়েছে। 158 থেকে 176। ঠিক আছে, এখানেই রাখি। পরবর্তী রেকর্ডে এই 176 থেকে নিয়ে ধারাবাহিকভাবে পড়ে যাব ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।